সিনেমা যখন এই বেরোবে ভিডিওটা তখন সবাই সিনেমা দেখবে, দেখে একটা কমেন্ট করবে, সেটা খুব ভালো লাগবে। বিয়ে দেওয়া হয়েছিল তো গ্রামের মানুষ বলছে এখানে বাউন আর নাপিত ডেকে তাদেরকে বিয়ে দেওয়া হয়েছে, তাই তো? তাহলে আপনি কি করে বললেন বিয়ে দেওয়া হয়নি? আপনার বাড়িতে পুজোতে এসে 2-4 দিন থেকে গেল, আপনার ছেলে বৌমাকে নিয়ে এখানে থেকে গেল, আপনি যদি বলেন তার নাম্বার নেই, তার সাথে যোগাযোগ নেই, ওই পার্ট আমাকে পড়াবেন না। আগে অন্ধ ছিল জানেন তো, চোখ বন্ধ ছিল, আবার এদিন থেকে খুলে দিয়েছে, চোখ খোলা হয়ে গেছে, এখন আমাদের চোখে বাঁধা নেই, এখন সব জায়গা দেখবে। ছিল তোমার ফোনটা নিয়ে এসো, তোমার ছেলের সাথে কথা বলি, তোমার সাথে কথা বলবো না। আমার এসব ঝামেলা মামলা করি না, তো সাথে আমার ভালো লাগে না, আমি মাথার মধ্যে আচ্ছা ঠিক আছে, যাও ছেলে, তুমি যাও, ফোনটা নিয়ে আসো, যাও, ফোন নম্বরটা দাও, আমরা কথা বলে নিচ্ছি তোমার ছেলের সাথে। তোমার ছেলে তাকে বিয়ে করেছে, তার সাথেই থাকবে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওনার ছেলেকে যেভাবে ওনাদেরকে ফাঁসিয়ে রেখেছে তোমার বৌমা, সেইটা যেন আর না করে। আমাকেও ফাঁসাইছে। কিরকম? আমাকে তো কেস দিছে আগে। তাই? তাই? সে কেস তুলে দেবো আমি, ওই জন্য তো এসেছি। কতগুলো টাকা লাগছে জানো? তাই? কয় টাকা লেগেছে? 50,000 টাকা লাগছে। অন্য মানুষের বউরে বিয়ে করলে 50,000 কেন? 1 লাখ টাকা। আমার অবিত ছেলে কেন বউ ফোন আনবে? তোমার ছেলে ওই তো এরকম লোক উনি জানো? তুমি তোমার ছেলেকে পিটালে না কেন? যে পিটানো যায় কেন? কেন পিটানো যায় না? কেন পিটানো যায়? ছেলে ছোট হলে পিটে তো, তা বড় হলে পিটানো যায় না? মা বাবার কাছে ছেলে মেয়ে বড় হয় নাকি কোনোদিন? তাহলে বাসিন্দে আমার মাথা ঘুরে সেই না, আমি আর কোনো উত্তর দিতে পারবো না, যা করব। কেন? আচ্ছা ঠিক আছে, যাও। খারাপ আমি কিছু কি করে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি কিশোরের পালাবে কি পালাবে এসেছিল, আবার এইখানে এসে চলে গেছে। বলছে তো যে ভাই ওনাকে আসবে, তোমরা তো বসো না, আসবে, পালাবে কেন? না আমি মেম্বার না, আমি এদের বাড়ির পাশে। আচ্ছা, ওনার ছেলে তো এক ভদ্র মহিলাকে নিয়ে চলে এসেছেন, তো চলে এসছেন, একটু কথা কম বলে সব। ছেলে নিয়ে আসেনি, মেয়ে চলে এসছে। আমরা কথা বলি, একটু কথা বলি। বলছি ওনার বৌমাকে নিয়ে চলে এসছে ওনার ছেলে। না তাহলে ওর বৌমাটা চলে এসছে ছেলের বাড়িতে। ছেলের কাছে চলে এসছে, তাদের নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, তাদের দুজনাকে আলাদা করতে আমরা আসিনি, পরিষ্কার কথা। অন্যত্র কেউ কাউকে যদি ভালোবাসে সে অন্যত্র বিয়ে করতে পারে, সংসার করতে পারে, অ্যাডাল্ট দুনিয়া। এখন হচ্ছে যে যার সাথে ভালো থাকবে, এটা সরকারি পারমিশন দিয়ে দিয়েছে, এটা নিয়ে হস্তক্ষেপ করার মতন পরিস্থিতি নেই, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটাই কথা যে কেসখামারিগুলো দুপক্ষেরই হয়েছে, এরাও করেছে বাঁচার জন্য, ওরাও করেছে বাঁচার জন্য, সেইগুলো আমরা সমাধান করে দেব, কেস খামারি তুলে দেব। আর হচ্ছে ওই মেয়ে এনাদের নামে যে কেস খামারি করেছে, এনারা যেহেতু গার্জেন পক্ষ, বর্তমান গার্জেন পক্ষ, ওর হাজবেন্ড আছে, শ্বশুর শাশুড়ি আছে, তো সেইগুলো তুলে দেব, দুটো পক্ষেই তুলে নেবে। একদম ভালো কথা, এই জন্য আসা। তো আপনি ওই ছেলেটাকে একটু ফোন করুন, কথা বলুন, আমরা ফোনেই ওর সাথে কথা বলি। খুব সামনে ওর বাবা তো এসছে না, বাবা এসছে, বাবা জানে, আনুন, আপনি কথা বলুন যাতে করে দুই পরিবারই সুন্দরভাবে মুক্তি পায়। সবাই চায়, ঠিক আছে? সবাই চায়। ধরুন অনেক বছর হয়ে গেছে, আজকে 2.5 বছর 3 বছর হচ্ছে, বাচ্চাকে ওই বাড়িতে ফেলে দিয়ে এসছে, সে এখানে সংসার করছে, সেটাও তাদের কোনো আপত্তি নেই। আপত্তি একটা জায়গায়, যে খোরপোশ অন্যত্র বিয়ে করে কেউ খোরপোশ পায় না, বাচ্চা যেহেতু ওদের বাড়িতে রয়েছে, সে একদম একটা বলুন অযথা করেছে, এটা অন্য জায়গায় সংসার করবে আর খোরপোশ নেবে এখান থেকে, তাহলে তো সেটা সমস্যা। আইন দেখবে, আইন তো সেই জন্য তো আসা, অন্যত্র বিয়ে করে বসে আছে, আইনে তো প্রমাণ করবে বিয়ে, আমরা তো জানি বিয়ে করেছে, আপনারা জানেন তো বিয়ে করেছে, সেই আইন তো আর বাড়ি বসে দেখছে না, বাড়ি বসে কি আসছে আইন দেখতে? কাঠগড়ায় গিয়ে যদি বলে আমি বিয়ে করিনি, তাহলে সেটাই মানতে হচ্ছে। আইন আগে অন্ধ ছিল জানেন তো, চোখ বন্ধ ছিল, আবার এদিন থেকে খুলে দিয়েছে, চোখ খোলা হয়ে গেছে, এখন আমাদের চোখে বাঁধা নেই, এখন সব জায়গা দেখবে। কিন্তু আগে অন্ধ ছিল, আইনের যে দেবতা ছিল, দেবতা তো সে ওখানে থাকতো চোখ বাঁধা অবস্থায়, আমরা এখন সেই চোখ বাঁধা নেই।
ছেলে তো বিয়ে করেছে। বিয়ে করেনি, নিয়ে এসছে, ঠিক আছে। এবারটা তারা আমাদের সাথে কোনো যোগাযোগ নেই, ঠিক আছে। মাঝে মাঝে আসে। এখানে বিয়ে দেওয়া হয়েছিল তো, গ্রামের মানুষ বলছে, গ্রামের মানুষ বলছে এখানে বাউন আর নাপিত ডেকে তাদেরকে বিয়ে দেওয়া হয়েছে, তাই তো? তাহলে আপনি কি করে বললেন বিয়ে দেওয়া হয়নি? লোকাবেন না কাকু, লুকাবেন না, সত্যি কথা বলুন। আপনি বলুন না, আমার কাজটা আপনি বলুন। ওনার কি আমি ওনার সাথে কিছু খারাপ করতে এসেছি? বুড়ি হ্যাঁ আইছিল, তাহলে বলছি এবার আমাদের সাথে না না, বলছি কিছু খারাপ করতে এসেছি বলুন, আপনি বলুন। নেই কথা। আপনি নির্ভয়ে নির্দ্বিধায় ভয় কিসের? আমি আমার সাথে কি বলুন। টাকা তুমি আমার ধরে নিয়ে হ্যাঁ আমার সাথে বলুন, আপনি আমার সাথে বলুন। আপনার ছেলে, বউটা আসলো, আপনার ছেলেকে দিয়ে নাপিত বাউন দিয়ে বিয়ে দিলেন বাড়িতে, তারপরে কোথায় গেছে ছেলে? কাজে কোথায় কাজ করে আমাদের সাথে শুনলাম যোগাযোগ মাঝে আইছিল, ডাক্তারি করে। ডাক্তারি করে, কিন্তু আমাদের সাথে সেরকম একটা যোগাযোগ করে এই না। তো আমরা দুর্গাপূজার আগে এটা মরে মারা গেছে, নাতিন লাইনে আমরা থাকি, ঠিক আছে। কাজ করি, দুর্গাপূজার আগেই তো এসেছিল। সারাদিন কাজ করি, ঠিক আছে। দুর্গাপূজার আগে এসেছিল তো, ছিল এই বাড়িতে। উফ, সেই সময় আমাদেরকে ডাকলে খুব ভালো হতো। তো থাকলে পরে ভালো, তাদের মুখে শুনতে পারতে, আমরা কি আর বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা বলছি যে আপনি আজকাল কালকে থেকে শুনে না না, বলছি আপনি জানেন তো ওই বউটার আগে একটা বিয়ে হয়েছিল, সেখানে মেয়ে আছে, তাই না? তো তারপরে মেনে নিতে হবে, ছেলে যখন করেছে। এখন আপনাদের বাড়িতে আসা একটাই কারণ, যখন আপনার ছেলেকে পাওয়া যাচ্ছে না, আমরা ধরাছোঁয়ার বাইরে, মানে আমরা হাত পাচ্ছি না, তখন আপনাদের কাছে আসা। আপনি ছেলেটার নাম্বারটা দিন, আমরা ফোন করব, কথা বলবো, আপনার সামনেই কথা বলবো। দাঁড়ান, আগে শুনুন, না না করবেন না। আপনার বাড়িতে পুজোতে এসে 2-4 দিন থেকে গেল, আপনার ছেলে বৌমাকে নিয়ে এখানে থেকে গেল, আপনি যদি বলেন তার নাম্বার নেই, তার সাথে যোগাযোগ নেই, ওই পার্ট আমাকে পড়াবেন না। সুস্থ সমাধান যাতে হয় সেইটা বলুন। আপনারা কেস করেছেন, আমরা কেস করি না। ওই আপনার বৌমা কেস না, না, করেছে। না, ওই বাবা মা দাঁড়ান বলতে দিন, আপনার বৌমা কেস করেছে, তারাও কেস করেছে, দুপক্ষেরই কেসাকিসি হয়েছে। আমরা চাইবো যে যাতে করে দুপক্ষের কেসই উঠে যায়। আমাকে প্রথমে টাকা দিয়েছিল, আমার ধরে নিয়ে গেছিল, ঠিক আছে। হ্যাঁ, যেটা সত্যি কথা। এবার ওরা লাভটা কাদের হচ্ছে? আপনার লাভ হচ্ছে কিছু? এক টাকা লাভ না, আমাদের আরো লোকসান। তাহলে আমরা ধরে নিয়ে এসো, নাম্বার লাগাও, আমাকে দাও। মানে বাবার ফোনে ছেলের নাম্বার নাই, তাই? আরে আছে, উনি নাটক আরে করছে, বাবা, নাটক ফাটক কি দাও? নাটক একটু সিনেমা করছে, আপনাকে আর কথা বলতে হবে। একটু সিনেমা করছে। কথা বলো না তোমরা। সিনেমা যখন এই বেরোবে ভিডিওটা, তখন সবাই সিনেমা দেখবে, দেখে একটা কমেন্ট করবে, সেটা খুব ভালো লাগবে। কিছু জানে না, আমি সত্যি কষ্ট পাচ্ছি, ওনার মেয়ে একটা মারা গেছে, আমি দুঃখিত সেখানে, কিন্তু এই যে ব্যবহার করছে, এটা আমি দুঃখিত নই, লজ্জিত। কারণ যার ছেলে এগুলো করে, আমার ছেলে হলেও আমি লজ্জিত, আপনার ছেলে করলেও এটা লজ্জিত, আমি লজ্জিত। আর আপনাদের বিহিব ব্যবহারে আরো বেশি লজ্জিত। আমরা এসেছি সম্মানের সাথে, যেগুলো জিজ্ঞেস করছে বলবেন, অসুবিধা কোথায়? বিয়ে যখন করেছে কি হয়েছে? ছেলেই তো বিয়ে করেছে। আর আমি ওনাকে যখন জিজ্ঞেস করবো তখন বলবো আপনার বৌমা বিয়ে করেছে, আপনাকে যখন জিজ্ঞেস করবো তখন বলবো আপনার ছেলে বিয়ে করেছে। এই তো ব্যাপার বিষয়। কি সুইচ অফ করে দিয়েছে? আপনারা কি বলেছেন নাকি যে আমরা এরা নিশ্চয়ই কাউকে, গ্রামের এত মানুষ আছে, কেউ না কেউ বলে দিয়েছে। আমরা বলি না, আমরা তো মাঠেই ছিলাম। বলেনি কেউ। এখানে 5-7 বার 10 বার ফোন এসেছে, ও জানতে পেরেছে। দেখুন কতগুলো মিস কল, নিয়ে আসুন, দেখবেন নাম্বার 1। নিয়ে আসুন, ফোনটা নিয়ে আসুন না, ও কাকিমা, ও কাকিমা, ফোনটা নিয়ে আসুন না।